হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু থেকে একটি বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, সূর্যের তাপে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় না, কী কী পদ্ধতিতে এই বায়ুমণ্ডল উত্তপ্ত হয় যুক্তি সহকারে ব্যাখ্যা করো। উত্তর, পৃথিবীর উত্তাপের প্রধান উৎস হল সূর্য। সূর্য থেকে আগত তাপ দ্বারা বায়ুমণ্ডল বিভিন্ন প্রক্রিয়ায় উত্তপ্ত হয়। যেমন 1 নম্বর পরিচালন পদ্ধতি। সূর্য থেকে আগত উত্তাপ প্রথমে পৃথিবী পৃষ্ঠে সংলগ্ন নিচের বায়ুস্তরকে উত্তপ্ত করে। উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে গেলে শীতল ভারী হয়ে সেই শূন্যস্থান দখল করতে ছুটে আসে এবং পুনরায় উষ্ণ হালকা হয়ে উপরে উঠে যায়। এভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রক্রিয়াকে পরিচালন পদ্ধতি বলে। তোমরা এই ছবিটা আঁকবে। ওকে। 2 নম্বর পরিবহন পদ্ধতি। যে পদ্ধতি দিয়ে দুটি পরস্পর সংলগ্ন বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়। সূর্যের উত্তাপ প্রথমে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরকে উত্তপ্ত করে এবং নিচের বায়ুস্তর থেকে উত্তাপ ধীরে ধীরে উপরের বায়ুস্তরে ছড়িয়ে পড়ে। এই ছবিটা আঁকবে। বিকিরণ পদ্ধতি। সূর্য থেকে আগত উত্তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং ভূপৃষ্ঠ থেকে ধীরে ধীরে এই তাপ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। একে বিকিরণ পদ্ধতি বলে। এই ছবিটা আঁকবে তোমরা, বিকিরণ পদ্ধতির ছবিটা এটাই আঁকবে, স্ক্রিনশট নিয়ে নাও। তাপ শোষণ পদ্ধতি। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস, জলীয়বাষ্প, ধূলিকণা প্রভৃতি সরাসরি সূর্যরশ্মি শোষণ করে বায়ুমণ্ডলকে সামান্য উত্তপ্ত করে। একে তাপ শোষণ পদ্ধতি বলে। 5 নম্বর অ্যাডভেকশন পদ্ধতি। ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিভাবে উষ্ণ বায়ু প্রবাহের ফলে কোনো স্থানের বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যায়, আবার শীতল বায়ু প্রবাহের ফলে কোনো স্থানের বায়ুমণ্ডলের উষ্ণতা কমে যায়। একে অ্যাডভেকশন পদ্ধতি বলে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।